আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? বরাবরের মতো আজকেও আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ব্লগ ভিডিওটা আমি সকাল থেকে কী কাজ করলাম সেগুলি আমি দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন সকাল সকাল তারা আমার ছেলেমেয়েরা গল্প করছে তার বোন কিংবা বান্ধবীদের সাথে। এবার আমি আমার মতো করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এখানে বেড কর্নারটাকে খুব ময়লা করে রেখেছিল, এটাকে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। মানে ময়লা করেছি মূলত নেল পলিশ দিয়ে, সেগুলোকে আমি রিমুভার দিয়ে ক্লিন করলাম। তারপর আমি আমার ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখা যায় রাতের বেলা এটা ওটা রেখে দেওয়া হয়, তো সেগুলি রয়ে যায়, পড়ে থাকে, আর তো ধুলা আছেই। তো এই সবগুলোকে আমি এখন সরিয়ে পরিষ্কার করে নিব। তো এখানে আমার ওয়ার্ড্রবটা পরিষ্কার করা ডান। এখন আমি যে প্লাস্টিকের ওয়ার্ড্রবটা, এটাকে আমি পরিষ্কার করব। এজন্য আমি সব জিনিসপত্র সরিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা খাবার খুবই নষ্ট করে, একটু খায় আর একটু রেখেই দেয়, এভাবেই আমার ফেলে দিতে হয়। তো এখন আমি আমার ওয়ার্ড্রবটাকে পরিষ্কার করে নিচ্ছি এটাকে। এখানে সুজি পরে দাগ হয়েছিল, এগুলোকে আমি ঘষে পরিষ্কার করছি। এখন আমার ফার্নিচার পরিষ্কার করা শেষ। তো আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি। সকালবেলা কিন্তু ঘর একবার ঝাড়ু দেওয়া হয়, আমাদের মেয়ের ঝাড়ু দিয়ে যায়। তো তারপরও আমার ঘর থেকে ময়লা এই পরিমাণ বের হলো। আমি কিন্তু প্রতিদিন নিজেও ঘর ঝাড়ু দিই। আমার ফার্নিচারগুলো পরিষ্কার করার পর, বিছানা ঝাড়ার পর আমি নিজেও ঝাড়ু দিই। তো এই যে আমার ঘর গোছানো শেষ। এখন আমি অন্য ঘর গোছাতে চলে যাব। আমাদের ফ্ল্যাটে 3টা বেডরুম আর একটা যে ড্রয়িং রুম আছে, সেখানেও আমরা সোফার পাশে খাট বিছিয়েছি যেন কোনো মেহমান আসলে সেখানে থাকতে পারে। তো এটা আরেকটা রুম। এটা বাইরের জানলাটা। আমরা খুব একটা জানলা খুলি না, তো মাঝে মাঝে আমি যখন ঘর গোছাই তখন জানলাটা খুলেই নেই, কিংবা বাচ্চা যখন আমার মেয়েকে যখন পড়তে দিই তখনও জানলা খোলাই রাখি। কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে খাটটা, এটা কিন্তু আমার রুমেই ছিল। এই রুমে যতগুলো ফার্নিচার, যে কয়েকটা ফার্নিচার আর কি, সেগুলো আমার রুমেই ছিল। তো আমি ওখানে নতুন কেনার কারণে এখানে এগুলো ট্রান্সফার করে দিয়েছি আর এগুলো বের করে দিয়েছি। এখানে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো সবই বের করে দেওয়া হয়েছে। এই ওয়ার্ড্রবটাও, এগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু তবুও এই ঘরে যেহেতু ফার্নিচার দরকার, তো এই জন্য আমি আমার রুমের নতুন ফার্নিচার নিয়ে এগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এবার এই ঘরের ফার্নিচারগুলো আমি মুছে নিব। আর এটা আমার মেয়ের, পড়তে চায় না, তবুও এটা দিয়ে বসায় আর কি। সে পড়তে চায় না, তারপরও বায়না করে আমাকে চেয়ার কিনে দিবা, আমাকে টেবিল কিনে দিবা, তারপর আমাকে নতুন বই কিনে দিবা, এটা দিবা ওটা দিবা, বায়নার শেষ নাই। তো এখন আমি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে। এটা আবার খাটের একটা অংশ, এটাকেও আমি মুছে নিচ্ছি। আসলে এগুলো খুব কমই মোছা পড়ে, 2-1 দিন পর পর মোছা পড়ে, এই জন্য এগুলো ময়লা জমে যায় অনেক। এটা আমাদের একটা টি টেবিলের আর কি, উপরের গ্লাসটা ভেঙে গেছে, তো এখানে আমরা কাঠ দিয়ে ব্যবহার করি। এখন আমার বাচ্চার জন্য এই কাঠটাকে নামিয়ে রাখতে হয়েছে, ও এটার মধ্যে উঠে পড়ে যায়, এজন্য এটাকে সাইড করে রাখা হয়েছে। এ পর্যায়ে আমি এটাকে মুছে নিলাম। আসলে সকাল সকাল উঠলে অনেক কাজই করে ফেলা যায়। তো এখানে আমি আজকে খুবই সকালে উঠেছিলাম।
যেন অন্যান্য কাজ শেষ করে আমি একটু সেলাই কাজ করতে পারি, এজন্য। তো এখানে আমার শোকেসটা, এটাকে আমি ক্লিন করে নিব আজকে। এটার মধ্যে খুব ধুলা জমেছিল, প্রায় 2 থেকে 3 দিন পর এটাকে আমি পরিষ্কার করছি। মাঝে মাঝে আমার শাশুড়িও পরিষ্কার করে। তো এই যে এটার ফাইনাল লুক। এটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে থাকি, সাথে ফ্রাই প্যান কিংবা প্যানগুলো ওইখানে আমরা রাখি। তো এখানে আমার পুষ্পসজ্জা খুবই ভালো লাগে। আমি এই যে এই ফুলগুলোকে আমি এগুলো কিনেছি আমার বিয়ের যত বছর, এগুলো ঠিক তত বছর, মানে এগুলোর বয়সও অনেক, প্রায় তো 5 বছরের বেশি হয়ে গেছে। এগুলোকে ঝেড়ে মুছে রাখার কারণে এগুলো পরিষ্কার থাকে, না হলে এগুলোর মধ্যে খুবই ধুলা জমে যায়। মাঝে মাঝে ধুয়েও দিই, এ পর্যন্ত মনে হয় 2 বার ধুয়ে দেওয়া হয়েছিল এটাকে। তো এখন আমার ফার্নিচার পরিষ্কার করার পর আমার বাচ্চাদের খাবার তৈরি করে নিলাম, সাথে পানি টানি ঘরে এনে রাখলাম। তো এখন আমি যেটা করব, আমার জামা কাপড়গুলো আমি রুমেই সবসময় শুকাতে দিই, এগুলো শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিব। আর আমি যেহেতু গোসল করব, সেহেতু আমি আগেই জামা কাপড় সেট করে রেখে দিলাম, যেন গোসলের সময় আমার কাজ শেষ হলে আমি গোসলের সময় চটজলদি গোসলটা করে নিতে পারি। তো এখানে আমি যে আমাদের রুমের যে গ্লাসগুলো, সেগুলোকে আমি পরিষ্কার করছি, আয়নাগুলো। সাথে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে এখানে যে ফার্নিচারের ডিজাইনগুলো, সেগুলোর মধ্যে অনেক ধুলা জমে থাকে এবং ধুলা জমে কিন্তু দাগ হয়ে যায়। তো এই ফাঁকে ওইটা পরিষ্কার করে নিলাম। এবার আমি আমার যে কাটাকাটি আছে সেগুলো করব। আমার 2টো জামা আমি কেটে নেব। তো এই জন্য প্রথমে আমি একটা জামাকে নিয়ে কেটে নিলাম। এটাকে আমি হাফ হাতায় রেখেছি, যেহেতু গরম আসছে। তো আমার হাফ হাতাটা খুবই ভালো লাগে পরতে, আমি এটাকে হাফ হাতায় রাখলাম। আরেকটা হাতা 3/4 রেখে তারপর আমি এটি কেটে নিচ্ছি। 3/4 থেকে একটু ছোট রেখেছি যেন কোণের উপরে থাকে। তো এখন আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য গোসল করে নিয়েছি, বাচ্চাদেরকে এখন খাওয়াবো, ঘুম পাড়াবো। আমি একটু ঘরটা পরিষ্কার করে তারপর আমি নিজেও গোসল করে নিব, নামাজ পড়বো, একটু কোরআন তেলাওয়াত করব। এগুলো করতে করতে আবার দেখা যাবে আসরের আজান দিয়ে দিবে, আবার ইফতারের আয়োজন করতে হবে। তো এভাবেই আমি ধাপে ধাপে আমার ঘরের কাজগুলোকে আমি সেরে থাকি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। অতদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।